দেখো রাত 12টা আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাকরাল সেকশনে MP40 ফাইনাল শটের যে রিংডল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা ফাইনাল শটের রিংডল ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে রিংডল ইভেন্ট থেকে আমাদের ফাইনাল শটটি বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে রিংডল ইভেন্ট থেকে ফাইনাল শটটি বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিয়ে লাভ নাই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কমে হলো কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডায়মন্ড টপ করতে পারবে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসগুলো অনেকটাই কম। তো অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু MP40 যে ফাইনাল শটের রিংডল ইভেন্টটা আছে এটা কমপ্লিট করার জন্য লাকরাল সেকশন থেকে চলে যাচ্ছে। তো এখানে আমাদের নরমালি 1 একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20টা মোডের, আর 5 একটি স্পিন করতে কিন্তু মোটামুটি 90টা মোডের মতো লাগবে। আর ইভেন্টের মেন ডিওর হিসেবে কিন্তু আমাদের MP40 ফাইনাল শটের স্কিনটি রাখা হয়েছে। তার বাদে কিন্তু আমাদের রিংডল ইভেন্টে কিন্তু আর কোনো আইটেম নেই। আর প্রত্যেক স্পিনে তোমরা যে টোকেনগুলো পাবা সেগুলোতে তোমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে আমাদের MP40 ফাইনাল শটের যে স্কিনটা রয়েছে এটা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবো। সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। এখন কথা হচ্ছে স্পিন করে ফাইনাল শট পাওয়ার মতো ভাগ্য আমার নাই, এটা আমি জানি। যেন টোকেন, আরে ভাই কি একটা অবস্থা, ফার্স্ট স্পিনের টোকেনের অবস্থা খারাপ ছিল। যাই হোক, টোকেনটা একটু বেশি করে দিও ভাই, যেটা বলতে গেছিলাম বলার আগেই টোকেন পড়ে গেছে। আই রে, সেকেন্ড স্পিনের টোকেনের অবস্থা দেখছো? আরে যেটা রিকোয়েস্ট করতে যাইতেছি সেটার অবস্থা খারাপ। হাই রে হাই, থার্ড স্পিনের টোকেনের অবস্থা আরও খারাপ। বাপরে, যাক চতুর্থ স্পিনে আমরা মোটামুটি 10টা টোকেন পাইছি, এক্সট্রা 13 টোকেন পাইছি। এইভাবে দিতে হবে। আমরা 4টা স্পিন করছি, 36টা টোকেন পাইছি। সিরিয়াসলি আমাদের টোকেন লাগবে কয়টা? 225টা। আমাদের টোকেন দিতেছে একটা দুইটা করে, তাহলে হবে? ওকে, দেখা যাক এই স্পিনে কী করে। একটা। ও মা, কি শুরু করছে এটা? হ্যাঁ রে হাই, এমনিভাবে দিলে তো ভাই 4000-5000 এমন লেগে যাবে। কেমনি কি? না বলতেছি গেরি না, খাও, তারপরে তো খাওয়ার একটা লিমিট আছে। এইভাবে আবার কেউ খায় নাকি? দাঁড়ো, ক্যারেক্টার পরিবর্তন করে নিই। ক্যারেক্টার পরিবর্তন না করলে এটা শাস্তি হবে না। এই যে মোটামুটি কিন্তু এটা একটা নুব ড্রেস আপ পরানো আছে, তো এটাকে আমরা নিয়ে নিচ্ছি। দেখা যাক এই ফিমেল ক্যারেক্টার আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে পারি কিনা। নাইলে ভাই যেমনি টোকেন দিতেছে এমনি টোকেন দিলে হবে না। লেটস সি, একটা, দুইটা। যা শুরু করছে, কেউই কি আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে পারবে না। আরে টোকেন দেওয়ার অবস্থা রে, আরে বাড়াও রে একটু টোকেন। যাক এবার মোটামুটি ঠিকঠাক আছে। অন্তত অনেকক্ষণ পর 5টা টোকেন তো দেখা পাইছি। যাক, আমরা আরেকটা স্পিন করে দিচ্ছি, দেখা যাক। 1টা 3টা, যাক মোটামুটি ঠিকঠাক আছে, একদম খারাপ না, আবার ভালো বলা চলে না। যাই হোক ভাই, বুঝলাম না এবার ঠিক আছে। যাক, এবার 5টা টোকেন, 3টা টোকেন, 2টা টোকেন পড়ছে, অনেকগুলোই। যাই হোক, এবার দেখা যাক 2টা, একটা, 3টা। আরে আজব বিষয় ভাই, মাত্র 121টা টোকেন হয়েছে। এরা বাড়ায় না কেমনে কি দিতেছে? সব এরকম দিলে হবে ভাই? 10টা টোকেন তো অন্তত 2-1 স্পিনের পর পড়া উচিত নাকি? সে কি পড়তেছে এগুলি, কি পড়তেছে? আজব ভাই, এতক্ষণ তো স্পিন কইরা মাত্র 134টা টোকেন। সিরিয়াসলি ব্রো, এখানে আমাদের আসলে আমার কিছু বলার নাই। সব একটা টোকেনে পড়ে কেমনে ভাই? আশেপাশে কত টোকেন আছে? হাই রে, এমনি হলে হবে না। 10টা টোকেনে পড় রে ভাই, 10টা টোকেনে পড়। 2টা টোকেনে আর 3টা টোকেনে পড়তেছে হাইয়েস্ট। 10টা টোকেন, 5টা টোকেন এখানে অনেকগুলো রয়েছে, কিন্তু সেগুলো তো পড়তেছে না। কি একটা অবস্থা দেখো, সব একটা টোকেনে পড়ছে। কেমনে কি ভাই, কেমনে কি করতেছে এরা? না, সব কিছুরই একটা লিমিটেশন থাকা উচিত নাকি? মানে খাইতেছে ঠিক আছে, এমন খাওয়া খাইতেছে ভাই লিমিট ছাড়া, কেমনে কি? এই যে 5টা টোকেন তাও দিচ্ছে এবার। যাক, কিন্তু প্রত্যেক স্পিনেই 5টা টোকেন দেওয়া উচিত, কিংবা 3টা টোকেন 2-3 বার দেওয়া উচিত। না হলে এতগুলো টোকেন ম্যানেজ করতে তো ভাই লিটারালি ঘাম ছুটে যাইতেছে। দেখতেছো কেমনে টোকেন দিচ্ছে? যাক, এবার 10টা টোকেন একবার দিচ্ছে। এই তো এটা চাইতেছিলাম ভাই। যাক, অলরেডি কিন্তু 208টা টোকেন হয়ে গেছে। এখনও আমাদের মোটামুটি মনে হয় 15 বা 16টা টোকেন লাগে, কিন্তু ভাই না,
আমি খুশি হইতে পারলাম না। টোকেন দেওয়ার অবস্থা খুবই খারাপ, জানি না আমার ভাগ্যটাই খারাপ কিনা। আমি মনে করছিলাম সর্বোচ্চ গেলে 1500 ডায়মন্ড লাগবে, কিন্তু হয়তো বা 2500 ডায়মন্ডের কাছাকাছি লেগে যাইতেছে, যেটা আমার কাছে একটু ভালো লাগলো না। এরকম একটা সিম্পল ফাইনাল শটের জন্য 2500 ডায়মন্ড ওয়েস্ট করাটা বোকামি বলতে গেলে। যাই হোক, আমাদের 227টা টোকেন হয়ে গেছে, 2টা টোকেন এক্সট্রা হয়ে গেছে। আমরা কিন্তু 225টা টোকেন দিয়ে আমাদের যে ফাইনাল শটটা রয়েছে এটা কিন্তু এক্সচেঞ্জ করে নিলাম। এখন কথা হচ্ছে ব্যবহার করে দেখানোর পালা। তোমরা তো সবাই আমাদের ফ্রিতে পাইছই, ব্যবহার তো করে দেখতে পারছো, তারপরেও অনেকের ইচ্ছা থাকে যে ভিডিওর মাধ্যমে দেখার। যাই হোক, আমরা আমাদের ক্যারেক্টারটা পরিবর্তন করে নিয়েছি। এখন গেম প্লে করে দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে, সেক্ষেত্রে আমরা ট্রায়ালের যে অপশনটা রয়েছে সেখান থেকে তোমাদের একটু ব্যবহার করে দেখাই, ঠিক আছে? তো এই যে এখানে আমরা কিন্তু ট্রাই আউটের উপর ক্লিক করে দিয়েছি। এই যে সে বললাম আমরা কিন্তু ইন গেম সেকশনে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। তো আমরা কিন্তু প্রথম ক্যারেক্টারকে ডাউন করে ফেলছি, এবার দ্বিতীয় ক্যারেক্টারকে ডাউন করে ফেলছি, এবার হচ্ছে তৃতীয় ক্যারেক্টারকে ডাউন করে ফেলছি, এবার চতুর্থ ক্যারেক্টারকে যখন আমরা ডাউন করে ফেললাম, দেখতে পারতেছো আমাদের MP40 যে ফাইনাল শটটা রয়েছে এটা কিন্তু আমরা অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। আর আশেপাশে ভাই দেখতে পারতেছো আকাশের কালারটা লাল হয়ে যাচ্ছিল, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা ভালো লাগতেছিল। কিন্তু কথা হচ্ছে ভাই, যে পরিমাণ ডায়মন্ড কাটতেছে, এই পরিমাণ ডায়মন্ড দিয়ে ফাইনাল শটটা বের করাটা খুব একটা লাভজনক হবে না। এখন তোমরা দেখো, আমার মতো লাগ যদি তোমাদের হয় সেক্ষেত্রে এটাকে স্কিপ করতে পারো, আর যদি মনে করো যে না ঠিকঠাক আছে সেক্ষেত্রে বার করতে পারো। আমার মতামত যদি নাও সেক্ষেত্রে আমি বলবো যে ফাইনাল শটের পিছনে ডায়মন্ড ওয়েস্ট না করাটাই ভালো। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।